সংকুচিত অর্থনীতি সম্প্রসারণ এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে বিনিয়োগ দরকার। সেই বিনিয়োগ থেকেই আনুষ্ঠানিক এবং উৎপাদনমুখী খাতে হবে। সকালে ঢাকার বিশ্ববিদ্যালয়ে বাজেট নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি জানিয়েছেন যে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। স্বল্প সুদে অর্থের যোগান দিতে গঠন করা হয়েছে বিশেষ তহবিল। নীতির ধারাবাহিকতা রক্ষায় বাজেটে 5 বছরের জন্য রাজস্ব নীতি ঘোষণা করা হয়েছে। অর্থ উপদেষ্টা এ সময় আরও বলেছেন যে সংকট সমাধানেও সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়িয়ে 20% উন্নীত করা এবং সৌর বিদ্যুৎ উৎপাদনে কর ছাড় দেওয়া হয়েছে। শিক্ষা খাতেও বরাদ্দ বাড়িয়েছে সরকার। দারিদ্র্য বিমোচনে সার্বজনীন সামাজিক সুরক্ষা বলয় তৈরির উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেছেন, নিশ্চিত করা হবে সমতা ভিত্তিক আঞ্চলিক উন্নয়ন। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করার জন্য অগ্রগতির বাংলাদেশ, অগ্রগামিতার বাংলাদেশে এর প্রেক্ষাপটকে মেনে সামনে রেখে বাস্তবসম্মত যাতে ফলাফল সকল মানুষের কাছে পৌঁছে যায়, সকলের দুয়ারে পৌঁছে যায়, তার কায়দায় বাজেটটি প্রণীত হয়েছে। তার দর্শন আছে, ভিশন আছে এবং কৌশল আছে।